আমার যে এখন বয়স আর অপেক্ষা করলে আমিও তরুণ থাকবো না কদিন পরে। সো তাই ধন্যবাদ আপনাকে। তো প্রথম প্রশ্নর আমি উত্তর দিতে চাচ্ছি আপনাকে যে এখন এক্স্যাক্ট ডেট তো বলা যায় না, বাট সবসময় একটা চিন্তা ছিল যে ভাইস প্রেসিডেন্ট তো ছিলাম, দুই ফুল টার্ম করেছিলাম, টেকনিক্যালি থার্ড টার্ম মানে হতে পারতাম, বাট যদি ওটাও ধরেন ওই পদে লড়ছিলাম ওটা 3 টার্ম হয়ে যায়। তো সবার তো মনে একটা চিন্তা থাকে যে আমি কি নেক্সট লেভেলে আমি উঠবো কি উঠবো না। তো চিন্তাটা ছিল, এখন ফাইনালি চিন্তাটাকে ফাইনাল একটা রূপে আজকে আপনাদের সাথে ইনফ্যাক্ট আপনাদের সাথেই সিদ্ধান্ত নিলাম। আমি হয়তো প্রেস কনফারেন্সে 1 মিনিট আগে পর্যন্ত আমি অনিশ্চিত ছিলাম, বাট ফাইনালি আই থট যে না, টাইম ইজ নাও, যে আমার এই ফুটবলের যে কেরিয়ারে একদিকে যে অবদানটা আমি রেখেছিলাম, সবাই তো চায় কেরিয়ারে একটু সামনে বাড়ানোর জন্য। আর ফুটবলটাকে আমি মনে করি যে যেই একটা আমি সব যে শেষ হয়ে গেছে, আমি এটা আপনার সাথে এই মুহূর্তে আমি ডিবেটে যাব না, আমি ওইটার ব্যাপারে আমি আরও অন্য বিস্তৃত কথা বলবো পরে। বাট ফুটবলটাকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য, নেক্সট লেভেল অফ কম্পিটিশনে নেওয়ার জন্য যেভাবে আপনারা মনে করেন যে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছে যে তরুণদেরকে এগিয়ে আসতে হবে, তরুণদেরকে নতুন চিন্তা চেতনা দিয়ে অনেক অনেক পদের হাল ধরতে হবে। তা আমি বিশ্বাস করি যে আমার যে এখন বয়স আর অপেক্ষা করলে আমিও তরুণ থাকবো না কদিন পরে। তো ওই জায়গার থেকে মনে করেন হাল ধরার সময় এসেছে, দায়িত্ব নেওয়ার সময় এসেছে, অ্যান্ড ওই চিন্তা ভাবনা করে আমি প্রেসিডেন্সির জন্য চিন্তা করেছিলাম, অ্যান্ড আজকে আমি অফিসিয়ালি সিদ্ধান্ত আপনাদের সামনে ডিক্লেয়ার করি। আর জেলা ফুটবল উন্নয়ন র্যাঙ্কিং কেমনে বাড়াবো এইসব ব্যাপারে আমি ক্ষমা চেয়ে আজকে উত্তর দিচ্ছি না, কারণ যখন আমি অফিসিয়াল নমিনেশন ফর্ম জমা দিব, আর যদি আমার সাথে আরও সহকর্মীরা থাকে, মানে আমি কাউকে ফেলে রেখে এরকম সামনে কথাগুলো বলতে চাচ্ছি না। তো আমি আমাদের ফুটবল নিয়ে আমাদের যে চিন্তা চেতনা এবং স্পেসিফিক কিছু আইডিয়াস, ওগুলো আমি অফিসিয়াল নমিনেশন ফর্ম জমা দেওয়ার পরে শেয়ার করবো। তা আবারও বললাম যে এইসব আমার তো অ্যাটলিস্ট কিছু হোক না হোক 6-8 বছরের একটা ট্র্যাক রেকর্ড আছে। তা আপনি আমার 8 বছর ট্র্যাক রেকর্ডও চেক করেন, আপনি দেখবেন যে আমি সবসময় চেষ্টা করেছিলাম যে বেস্ট, ব্রাইট এবং ক্লিনেস্ট মাইন্ডদেরকে নিয়েই কোনো না কোনো কমিটি বা কোনো না কোনো টুর্নামেন্ট বা কোনো না কোনো অ্যাক্টিভিটি করার জন্য, এগিয়ে নেওয়ার জন্য। তো এখন আবারও বলছি যে যারা ইন্টারেস্টেড, আমরা তো তাদের মাধ্যমেই একটা দল তৈরি করতে হবে। তো আগে দেখি কারা কারা ইন্টারেস্টেড কোন পদের জন্য, সেখান থেকে অফকোর্স রানিং মেট বলেন বা এই দলে আর কোন কোন প্লেয়ার থাকবে, সেই চিন্তা সেটা তখনই করতে পারবো। আর আমাদের ওখান থেকে আমাদের বাজারে অনেক প্রচলিত কথা আছে, অনেক রুমার্স আছে, বাট আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা বাস্তবতাতেই একটু থাকি, আর আমরা প্রেজেন্ট রিয়ালিটিতেই আমরা থাকি। প্রেজেন্ট রিয়ালিটি হলো আজকের দিনে আমি ঘোষণা দিয়েছি যে আমি নির্বাচন করতে যাচ্ছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।